মার্শাল মার্সু জগৎ বিখ্যাত মাইম শিল্পী অর্থাৎ মূকাভিনয়ের আর্টিস্ট। এই মূকাভিনয়কে পুঁজি করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফরাসি প্রতিরোধ বাহিনীর অন্যতম নায়ক হয়ে উঠেছিলেন। জগৎ বিখ্যাত মাইম শিল্পী মার্শাল মার্সুকে বলা হয় মাস্টার অফ সাইলেন্স অর্থাৎ নীরবতার অধিপতি। কোনো শব্দ উচ্চারণ না করেই জীবনের গল্প বলে গিয়েছেন তার সুনিপুণ মূকাভিনয়ের মাধ্যমে। নীরবতার ভাষায় গল্প বলে মানুষকে হাসিয়েছেন, কাঁদিয়েছেন। এই ফরাসি মূকাভিনেতা জীবনের প্রতিচ্ছবি হিসেবে তৈরি করেছেন অনন্য মাইম চরিত্র দি বিপ। বিপ হচ্ছে জীবনের আশার আলোময় একটি চরিত্র। এই চরিত্রে অভিনয় করেই নিয়ে গেছেন নিজেকে খ্যাতির অনন্য চূড়ায়। পৃথিবীর যে কোনো মূকাভিনেতারই স্বপ্ন ছিল তার সান্নিধ্য লাভ। আজকের পর্ব তাঁকে নিয়ে, কিভাবে তিনি তার মূকাভিনয়কে পাথেয় করে ভয়ঙ্কর পৈশাচিক নাৎসি বাহিনীর হাত থেকে ইহুদি শিশুদেরকে বাঁচিয়েছিলেন। আজকের পর্ব সেই ঘটনাই শুনে নেব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনীর অত্যাচারের কথা সারা পৃথিবীর লোক জানে এবং সেই অত্যাচার থেকে কেউই বাদ পড়তো না। নিষ্পাপ নিরপরাধ শিশুদেরকে ধরে কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে গিয়ে নাৎসিরা হত্যা করত। এর বিরুদ্ধে ফরাসি প্রতিরোধ বাহিনী ছিল, সেই প্রতিরোধ বাহিনী শিশুদেরকে রক্ষা করার কাজ করত। মার্শাল মার্সু নিযুক্ত হয়েছিলেন সেই প্রতিরোধ বাহিনীতে। তার ভাই জর্জ লঞ্জার তাকে নিযুক্ত করেছিলেন। তিনি ছিলেন এই শিশুদেরকে বাঁচানোর একটি ইউনিটের কমান্ডার। সেই সময় মার্শাল মার্সুর সাহায্য নিয়ে জর্জ লঞ্জার প্রায় 350 জন ইহুদি শিশুকে নাৎসিদের হাত থেকে বাঁচিয়ে নিরাপদ স্থানে পৌঁছে দিয়েছিলেন। স্ট্রাসবার্গের একটি ইহুদি পরিবারে জন্মেছিলেন মার্শাল মার্সু। মাত্র 16 বছর বয়সে কিশোর মার্শাল মার্সু ফ্রান্স এবং জার্মানির সীমান্ত অঞ্চলে জার্মান আক্রমণের ভয়াবহতা কাছ থেকে দেখবার অভিজ্ঞতা লাভ করেছিলেন। পরিবারের সাথে অন্যত্র পালিয়ে যান। নাৎসি বাহিনীর অত্যাচারে তখন মানুষ অতিষ্ঠ, তারা হত্যা করছে মানুষকে নির্মমভাবে। সে সময় পরিবারের সাথে ফ্রান্সের একটি নগরে স্থানান্তরিত হন এবং বুঝতে পারেন লড়াইটা অনেক বেশি কঠিন। বেঁচে থাকতে গেলে লড়তে হবে আরও কঠিন লড়াই। মার্শাল মার্সুর আসল নাম আসলে মার্শাল ম্যাঞ্জেল, কিন্তু জার্মান বাহিনীর কাছে ফরাসি সেনাদের আত্মসমর্পণের পর তিনি নাম পরিবর্তন করে মার্শাল মার্সু রেখেছিলেন। মার্সু হচ্ছে ফরাসি বিপ্লব ফ্রাঙ্কো সেভেরিন মার্সেল ডিসগ্রেভিয়ারের সাধারণ রূপ। মার্শালের সাথে সাথে তার কাকাতো ভাইও নাম পরিবর্তন করেন এবং এইভাবে গোপনীয়তা বজায় রেখে জার্মান সেনাদের চোখে ধুলো দিয়ে তারা আত্মগোপন করতেন। ইংরেজি ও জার্মান সহ স্থানীয় ফরাসি ভাষায় তারা পারদর্শী ছিলেন। এছাড়াও মার্শাল মার্সুর মূকাভিনয় ফরাসি প্রতিরোধ বাহিনীতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করতে সাহায্য করেছিল। জাল কাগজপত্র ও নকল নাম দিয়ে যুদ্ধকালীন সময় মার্শাল মার্সু এবং তার ভাই নাৎসি বাহিনীর কড়া দৃষ্টি এড়িয়ে গোপনে চলাচল করতে সক্ষম হতেন। 1944 সালে যুদ্ধ সবচাইতে তিক্ত সমাপ্তির দিকে এগোচ্ছে। জার্মানরা খুব তাড়াতাড়ি ফ্রান্সের অবশিষ্ট ইহুদি জনগণকে নিশ্চিহ্ন করার মিশনে নেমেছে। এদিকে মার্শাল মার্সু এবং তার ভাইয়ের কাজ ছিল ফ্রান্সের বিভিন্ন স্থানে আটকে পড়া লুকিয়ে থাকা ইহুদি শিশুদেরকে নিয়ে সুইস বর্ডারে পৌঁছে দেওয়া, যেখানে তারা নাৎসি বাহিনীর হাত থেকে রেহাই পেয়ে নিরাপদে থাকতে পারবে। কিন্তু একই সাথে অনেকগুলো বাচ্চাকে নিয়ে সরে পড়ার কাজটা সহজ ছিল না। শিশুরা শান্ত থাকে না, তারা গোলমাল করে, হাসি ঠাট্টা করে। সেই আওয়াজ কানে গেলে নাৎসি বাহিনী কিন্তু সকলকে মেরে ফেলবে, অর্থাৎ মৃত্যুদণ্ড অনিবার্য। তখন প্যারিসের একটি শিশু আশ্রমে কয়েকশো ইহুদি শিশু বাস করত। তাদেরকে আশ্রম থেকে সরিয়ে ফেলতে হবে নিরাপদ স্থানে নাৎসিদের দৃষ্টি এড়িয়ে। কাজটির ভার পড়ল মার্সুর উপরে। তিনি প্রথমেই ভাবলেন কিভাবে তাদেরকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাবেন। স্কাউটের ছদ্মবেশ নিলেন। আশ্রমের স্টাফেদের কাছেও নিজেকে স্কাউট বলেই পরিচয় দিলেন, অর্থাৎ ফরাসি স্কাউটের অধীনে একটি ফিল্ড ট্রিপে বাচ্চাদেরকে নিয়ে যেতে চাইছেন বলে জানালেন। আশ্রমের স্টাফরা সেদিন তাকে আসলেই বিশ্বাস করেছিলেন নাকি বাচ্চাদের অদূর ভবিষ্যতের কথা ভেবে শিউরে উঠেছিলেন এবং সেটা অনুমান করেই যেতে দিয়েছিলেন, সে সত্যি আজ আর জানা যাবে না। কিন্তু যে সাহসিকতায় ভর করে নিজের জীবনকে বাজি রেখে তিনি বাচ্চাদেরকে 3বার সুইস বর্ডারে পৌঁছে দিতে সক্ষম হন, তা আসলেই এক বীরত্বের গাথা। ছোটবেলা থেকেই মার্সু চ্যাপলিনের ভক্ত ছিলেন। তার দীর্ঘ কেরিয়ারে চ্যাপলিনের ছাপ পাওয়া যায়। 5 বছর বয়সে প্রথম
চ্যাপলিনের কথা জানতে পেরেছিলেন। তিনি যখন বাচ্চাদেরকে নিরাপদে সরানোর দায়িত্ব পান, প্রথমেই মাথায় আসে কিভাবে এত শিশুকে শান্ত রাখবেন, কারণ যত বেশি আওয়াজ তত বেশি ধরা পড়ে যাওয়ার ভয়। তখন তিনি তার জাদুকরী মূকাভিনয়ের মাধ্যমে বাচ্চাদের নিয়ে যেতেন কল্পনার জগতে, এবং তিনবারই জাদুকরী মাইম বাচ্চাদেরকে শান্ত রেখেছিল। বাচ্চারা পেয়েছিল কল্পনার এক অদ্ভুত জগৎ যা তাদেরকে আনন্দে বিহ্বল করেছিল। মার্সো ও লঞ্জার ফ্রান্সের মুক্ত সামরিক বাহিনীতেও যুক্ত হয়েছিলেন। পরবর্তীতে বার্লিনে তাদের অভিযান চালাতে হতো। সেখানে মার্সো তার সাথে কয়েকজন মাত্র সৈনিককে নিয়ে একটি সম্পূর্ণ জার্মান ইউনিটের বিপক্ষে দাঁড়িয়েছিলেন, এবং এই জার্মান ইউনিটের সামনে তিনি তার মূকাভিনয়ের মাধ্যমে নিজেকে এমনভাবে উপস্থাপনা করেছিলেন যে মনে হয়েছিল যেন এক বিশাল ফরাসি সামরিক বাহিনীর প্রহরী তারা। মার্সোর ভাষায় সেটি ছিল একজন যোদ্ধা হিসেবে সবচেয়ে বড় কৃতিত্বের কাজ। জার্মানরা সেদিন ভেবেছিল এত বড় বাহিনীর বিপক্ষে লড়াই করতে যাওয়া বোধহয় বোকামি, তাই তারা মার্সোর কাছে আত্মসমর্পণ করে। শত্রুদের ফরাসি প্রতিরোধ অভিযানে মার্শাল মার্সোর অবদান ভুলে যাওয়া সম্ভব নয়। পৃথিবী বিখ্যাত মাইম আর্টিস্ট তার আর্টকে পাথেয় করে কিভাবে নিরপরাধ শিশুদের প্রাণ বাঁচিয়েছেন তা আজকের পর্বে আমরা জানলাম।